ভারত বাংলাদেশ সীমান্তে দীর্ঘ লাইনে ক্ষুব্ধ বাংলাদেশি পর্যটকরা। কাস্টমস ইমিগ্রেশনে চরম অব্যবস্থাপনার অভিযোগ, দ্রুত সমস্যা সমাধানের আহ্বান। এবং বাংলাদেশের সঙ্গে মিল রেখে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে উদযাপিত বাংলা নববর্ষ। উৎসবে জড়ো হন হাজারো প্রবাসী। জ্যাকসন হাইটসে জমকালো আয়োজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আন্তর্জাতিক সময় শুরুতেই বর্ষবরণের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাব তার কাছে। বাপ্পি, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, অর্থাৎ ঘড়ির কাঁটায় সময় যখন ঠিক সকাল 9:15 অর্থাৎ 9:15 বাজবে, ঠিক তখনই শুরু হয়ে যাবে প্রাণের উচ্ছ্বাস। সকল প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হয়েছে এবং আমার পেছনে যদি দেখি, একদম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের যে অংশ রয়েছে, সামনের যে সড়কটি রয়েছে, সেটি কিন্তু এখন বলা যেতে পারে কানায় কানায় পরিপূর্ণ। এবং যে বড় বড় 5টি মোটিভ সেটি তো রয়েছেই, সঙ্গে নানা ধরনের প্রতিকৃতি রয়েছে, মুখোশ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এরই মধ্যে লাইনে দাঁড়িয়ে পড়েছেন সাধারণ মানুষ। এখন অপেক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিকতার। আমরা যেমনটা জানি, গতকালকেই কিন্তু ঘোষণা আসে যে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটি 15 মিনিট পিছিয়ে সকাল 9টার বদলে 9:15 করা হয়। আমরা জানি মঙ্গল শোভাযাত্রার বাইরেও বর্ষবরণের সব থেকে বড় আরেকটি আয়োজন, যেটি ছায়ানটের শিল্পীরা করে থাকে রমনা বটমূল থেকে, সেই আয়োজনটি যাতে শেষ করে সাধারণ মানুষ অংশ নিতে পারে সেই জন্য কিন্তু 15 মিনিট পেছানো হয় মঙ্গল শোভাযাত্রার আয়োজন। এবং এই কারণেই আমরা দেখছি 15 মিনিট পরেই শুরু হবে। এবং এবারের আনুষ্ঠানিকতা শুরু, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা শুরু হওয়ার আগেই মঙ্গল শোভাযাত্রায় যারা গণ্যমান্য ব্যক্তি অংশ নেবেন, সরকারের উচ্চপদস্থ যারা অংশ নেবেন, তারা এবার মঙ্গল শোভাযাত্রা শুরুর আগেই গণমাধ্যমে কথা বলবেন। এটি কিন্তু গতকালকে থেকেই বলা ছিল। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রার সম্মুখ ভাগে অংশ নিয়েছেন ডাক্তার দীপু মনি, সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি কথা বলবেন, তার কথা একটু শুনে নেই। যারা ধর্মের সঙ্গে আমাদের বাঙালিত্বের একটা কাল্পনিক সাংঘর্ষিক অবস্থান তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আর প্রয়োজন আরও বেশি সংস্কৃতি চর্চা। ছোট্ট করে কথা বললেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া অতিথি ডাক্তার দীপু মনি, সমাজ কল্যাণ মন্ত্রী। এবং মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতায় শুরুতেই বলেছি অল্প কিছু সময় বাকি আছে, কয়েক মিনিট বাকি আছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে যাবে। এবার আমরা জানি এবারের যে মঙ্গল শোভাযাত্রায় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আমরা তো তিমির বিনাশী, এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতা একদমই শেষ পর্যায়ে। আমরা সকালে একদম ভোরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে এসেছি, তখনই আমরা দেখেছি এই আনুষ্ঠানিকতার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছেন। এবং এখন এই পর্যায়ে এসে বলা যায় যে শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে অনেক মানুষ অংশ নিয়েছেন। এবার মঙ্গল শোভাযাত্রায় বা পহেলা বৈশাখের উদযাপনের সঙ্গে সঙ্গে ঈদের আমেজ কিন্তু রয়েছে। সুতরাং একই সঙ্গে দুটি উৎসব মানুষ আনন্দ পাচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ঠিক যখনই মঙ্গল শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, ঠিক তখন আবারও যুক্ত হব। এখন বিদায় নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মানুষের পর এবার চাঁদে হাঁটার প্রস্তুতি নিচ্ছে রোবট। নাসার অর্থায়নে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। উদ্দেশ্য চাঁদের অদেখা অংশের রহস্য উন্মোচন। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলার নতুন বছর 1431 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
শুরু হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগের দিকে এবং পূর্ব নির্ধারিত যে রুট ম্যাপ সে অনুযায়ী এই মঙ্গল শোভাযাত্রা শাহবাগ মোড় প্রদক্ষিণ করে চলে যাবে শিশু পার্কের সামনে থেকে ঘুরে একটু একটু করে এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি এলাকায় এবং সেখানে গিয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হবে। এবং এখন পর্যন্ত আমরা যদি মঙ্গল শোভাযাত্রার সার্বিক অবস্থা বলি, তবে মূল শোভাযাত্রায় অনেকেই যেমন অংশ নিয়েছেন, ঠিক তেমনি শোভাযাত্রার পাশে রাস্তার ধারেও অনেক মানুষ দাঁড়িয়ে আছেন শুধুমাত্র শোভাযাত্রাটি দেখার জন্য। অনেকেই সরাসরি শোভাযাত্রায় অংশ না নিলেও অনেকে ছুটে এসেছেন শোভাযাত্রা নিজের চোখে দেখার জন্য। আমরা বারবার বলছিলাম যে মঙ্গল শোভাযাত্রা এবার ভিন্ন মাত্রা পেয়েছে। কেন ভিন্ন মাত্রা পেয়েছে? যে ঈদের রেশ কাটতে না কাটতেই নতুন আরেক উৎসব দুয়ারে, অর্থাৎ যে উৎসব বাঙালির সার্বজনীন উৎসব, যে উৎসবের সঙ্গে কোনো ধর্মে বর্ণের কোনো ভেদাভেদ নেই, সেই উৎসব যখন ঠিক ঈদের পরপরই এসে হাজির হয় তখন মানুষের মধ্যে আগ্রহ বেশি থাকে, আনন্দ বেশি থাকে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং পুরো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে, সড়ক থেকে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, এর বাইরে পথের দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ দুই নয়নে দেখছেন, কেউ আবার দুই নয়নের পাশাপাশি মোবাইল ফোন ক্যামেরায় এই মঙ্গল শোভাযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি রেকর্ড করছেন। গতকালও কিন্তু আমরা জানতাম যে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়, তবে দুপুরের দিকে এসে মঙ্গল শোভাযাত্রার সময় 15 মিনিট পেছানো হয় এবং এই 15 মিনিট পেছানোর পেছনেও কিন্তু কিছু কারণ রয়েছে। কি কারণ? সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় যাতে পহেলা বৈশাখ আয়োজনের অন্যতম যে অনুষঙ্গ, অর্থাৎ ছায়ানটের শিল্পীদের যে আয়োজন ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, সেই আয়োজনের পর সবাই যেন সেখান থেকে এখানে এসেও অংশ নিতে পারেন, সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা মঙ্গল শোভাযাত্রা পুরোটাই দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আমরা এই যে এত উৎসুক মানুষ, এত মানুষের আবেগ, এত মানুষের ভালোবাসার সঙ্গে জড়িত এই মঙ্গল শোভাযাত্রা, সেই মানুষগুলোর অভিব্যক্তি আমরা নেয়ার চেষ্টা করব। পাশাপাশি বলে রাখতে চাই যে মঙ্গল শোভাযাত্রা বিশ্ব ঐতিহ্যের অংশ। এ কারণে আমরা দেখেছি প্রতি বছর দেখি বিভিন্ন দেশের, অর্থাৎ বিদেশিদের আগমন এই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা দেখছি মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন বিদেশি লোকজন এসেছেন, এসে তারা বাঙালিয়ানার সাজেও অনেকে এসেছেন। এই যে বাঙালির যে শত বছরের ঐতিহ্য, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যে কালচার, সেই কৃষ্টি কালচারের সঙ্গে মিশে যাওয়ার একটি প্রচেষ্টা কিন্তু আমরা লক্ষ্য করেছি। মঙ্গল শোভাযাত্রার সামনের অংশে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা পুরো মঙ্গল শোভাযাত্রাকে নিরাপত্তা দিচ্ছেন। এরপরে আমরা দেখছি যে মঙ্গল শোভাযাত্রায় আপামর জনতা অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। আমরা জানি কয়েক মাস, 1 থেকে 1.5 মাসের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা। কয়েক মাস তারা কষ্ট করে এই মঙ্গল শোভাযাত্রার যে মোটিভগুলো আছে সেই মোটিভগুলোকে তারা নির্মাণ করেন। পাশাপাশি মঙ্গল শোভাযাত্রায় যে বাহারি মুখোশ দেখা যায়, বাহারি রঙে ঢঙের যে বিষয়গুলো দেখা যায়, সেইগুলোকেও কিন্তু তারা একটু একটু করে তিলে তিলে তৈরি করেন। এই জন্যই তাদের অংশগ্রহণও কিন্তু রয়েছে মঙ্গল শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রায় এগিয়ে চলছে একটু একটু করে। দর্শক, আমরাও সেই সঙ্গে রয়েছি। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনেকেই এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ঢাকার বাইরে থেকেও আসেন, প্রত্যন্ত অঞ্চল থেকেও আসেন। কেননা এই মঙ্গল শোভাযাত্রা শুধুমাত্র একটি শোভাযাত্রাই নয়, এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালি তার নিজের পরিচয় খুঁজে পায়, অস্তিত্ব খুঁজে পায়। বাঙালি শেকড়ের যে একটি টান রয়েছে, আবেগ রয়েছে, সেই আবেগের সঙ্গে সরাসরি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং মানুষের মধ্যে
অংশগ্রহণের প্রবণতাও আমরা অনেক বেশি দেখি। এখানে দেখতে পাচ্ছি একটি পরিবার ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে সপরিবারে এসেছেন মঙ্গল শোভাযাত্রায়। কেন আসেন এখানে এসে, আসলে কি বা লাভ হয়? আসলে এটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ এবং বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য এবং আমাদের সৃষ্টি এবং হচ্ছে আমাদের কৃষ্টি কালচার, এবং এটা এসে আমরা মনে করি যে আমাদের এই ঐতিহ্য ধারণা এবং পাশাপাশি আমাদের কৃষ্টি সেটি কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলোতে এসে দেখতে পারি, এবং সেটি কিন্তু কয়েকজনের সঙ্গে কথা বলেও আমরা জেনেছি। মঙ্গল শোভাযাত্রা কিন্তু শাহবাগ মোড় প্রদক্ষিণ করে ঠিক আমরা মঙ্গল শোভাযাত্রা এগিয়ে আসছে শিশু পার্কের যে সামনে। একটু একটু করে মঙ্গল শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে, এবং আমরা সকালেই দেখেছি একদম ভোরের আলো ফোটার আগে থেকেই কিন্তু সাধারণ মানুষ এসে জড়ো হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। সেই মানুষেরা কিন্তু এখন সবাই যে অপেক্ষায় ছিলেন কখন শুরু হবে মঙ্গল শোভাযাত্রা, তাদের সেই অপেক্ষার কিন্তু অবসান হলো। আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এবার মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমরাই তো তিমির বিনাশী। আমরা জানি কবি জীবনানন্দ দাশের তিমির হরণের গান কবিতার পংক্তি থেকে এই প্রতিপাদ্যটি নির্বাচন করা হয়েছে, অর্থাৎ অন্ধকারের শক্তিকে পরাজিত করে আলোর আহ্বান জানানো হচ্ছে এবারের মঙ্গল শোভাযাত্রায়। এবং মঙ্গল শোভাযাত্রায় ঠিক এই মুহূর্তে ঢাকা ক্লাবের সামনে দিয়ে মঙ্গল শোভাযাত্রা এরই মধ্যে ঘুরেছে, এবং ঘুরে আবার কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ, সেই চারুকলা অনুষদের হয়ে আবার কিন্তু চলে যাবে টিএসসি মোড়ে। সেই আয়োজনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মঙ্গল শোভাযাত্রায় ধারণা করা হচ্ছিল যে প্রতি বছরের মতো এবার হয়তো মানুষের উপস্থিতি কম হবে, কেননা ঠিক ঈদ পরবর্তী আয়োজন যেহেতু, এই জন্য অনেকের ধারণা ছিল মঙ্গল শোভাযাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি হয়তো কম হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গল শোভাযাত্রায় কিন্তু মানুষের যে প্রাণের যে উচ্ছ্বাস, সেখানে কিন্তু কোনো প্রকার ভাটা পড়েনি। আমরা আবেগ, মানুষের যে উচ্ছ্বাস প্রতি বছর যেমনটা আমরা দেখি, এবছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এবছরও আমরা দেখেছি যে মঙ্গল শোভাযাত্রায় মোট 5টি মোটিভ স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে চরকি, পাখি, ট্যাপা পুতুল, হাতি, বন, রুই। আমরা দেখি যে প্রতি বছর যে মোটিভগুলো নির্বাচন করা হয়, সেই নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এবছরও দেখেছি বন রুই নামের একটি প্রাণী, যেটি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই বন রুইকেও কিন্তু মঙ্গল শোভাযাত্রার মোটিভ হিসেবে স্থান দেওয়া হয়েছে। এভাবেই বাঙালি শুধুমাত্র একদিনের উদযাপনই করে না, বাঙালি এই উদযাপনের মাধ্যমে নিজেকে নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ করে, দেশকে গড়ে তোলার প্রতিজ্ঞাবদ্ধ করে, দেশকে এগিয়ে নেওয়ার প্রতিজ্ঞা, নতুন করে শপথ নেয়, এবং সেই শপথ নেওয়ার দিন আজকের এই দিনে নতুন করে আমরা আবার একত্রিত হয়েছি একই ছাতার
নিচে, একই ছাতার নিচে সবাই একত্রিত হয়ে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার যে বিষয়টি সেটিই দেখতে পাচ্ছি। আমরা শুরু থেকে বলেছিলাম বেশ কয়েকজন অনেকেই আছেন, এর মধ্যে কিছু মানুষের সঙ্গে আমরা একটু যারা এখানে উদযাপনে অংশ নিয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা আছেন একটু গিয়ে কথা বলবো আপনার সঙ্গে, একটু আপনার সঙ্গে জানতে চাই এই যে মঙ্গল শোভাযাত্রা কেন বারবার আমরা ছুটে আসি মঙ্গল শোভাযাত্রা? কারণ এটা একটা বাঙালির ঐতিহ্যবাহী একটা সংস্কৃতির একটা দিক। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো বাঙালিদের জন্য ঐতিহ্যবাহী একটা দিক। আর আজকে যে ইমেজ দেখা যাচ্ছে বর্ষবরণের, বাঙালি মনে হয় যে পুনরায় আবার জন্মগ্রহণ করেছে, বাঙালি আবার জেগে উঠেছে, আবার বাংলাকে সে নতুন করে সাজিয়ে বাংলাকে আবার তারা করে সাজিয়ে যাচ্ছে এবং তাদের ঐতিহ্যকে বলবৎ রাখছে, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে বলবৎ রাখছে। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে বাঙালি যে প্রাণের শক্তিতে বলিয়ান হয় প্রতি বছর এবং সেই প্রাণের শক্তির যে উৎস সেটি কিন্তু এই বর্ষবরণের মাধ্যমে পাওয়া যায়। এবার ঠিক একই বিষয় নতুন করে আমরা দেখতে পাচ্ছি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, একদম ছোট্ট শিশুটিকে সঙ্গে করে নিয়ে আসা, কারণ কি? বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনের জন্য আমরা সবাই একসঙ্গে মিলিত হলাম। এটা আমরা প্রতি বছরই আসি। এবার আমাদের পরিবারের নতুন সদস্যকে নিয়ে আসছি, এটা আমাদের খুবই আনন্দ লাগছে। নতুন সদস্যকে এই বাঙালিত্বের সঙ্গে পরিচয় করে দেয়া। ওর বয়স মাত্র 3 মাস। বয়স মাত্র 3 মাস। আমরা কথা বলছিলাম একটি পরিবারের সঙ্গে, একদম 3 মাসের কোলের শিশুকে সঙ্গে করে নিয়ে আসা। তো এই ছোট বাচ্চা, ও তো অনেকেই তো এরকম ছোট বাচ্চাদেরকে ঘরেই রাখতে পছন্দ করে, এই বাইরে বের করে নিয়ে আসা। আমরা আসলে বর্ষবরণ অনুষ্ঠানে সবাই একসঙ্গে মজা করব, ও ছোট থেকে অনুষ্ঠানের সম্পর্কে পরিচিত হোক, বাঙালিয়ানা দেখুক, এই জন্যই বেরোনো আর কি। অনেক ধন্যবাদ আপনাকে, আটকে রাখার জন্য দুঃখিত। আপনারা সবাইকে শুভ নববর্ষ। আপনাদেরকে শুভ নববর্ষ। আমরা যেটি দেখলাম যে বর্ষবরণের যে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজনটি সেটি এখন ঠিক এই মুহূর্তে শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অতিক্রম করবে। আমরা মঙ্গল শোভাযাত্রার সঙ্গেই আছি এবং পুরো শেষ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা একদম শেষ পর্যন্ত আমরা থাকবো এবং দেখানোর চেষ্টা করছি। আমরা এবং মঙ্গল শোভাযাত্রার যে বারবারই বলছিলাম যে মোটিভগুলো, সেই মোটিভগুলো এখন পর্যন্ত শাহবাগ মোড় প্রদক্ষিণ করেনি। মোটিভগুলো কিন্তু এগিয়ে আসছে আমাদের সামনে। এখন দেখতে পাচ্ছি সেই চরকা, একদম প্রথম যে ছিল চরকাটি, সেটি এখন সামনে এগিয়ে আসছে। এবার মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটা কিছুটা বিক্ষিপ্ত মনে হচ্ছে, কেননা কিছু মানুষ সামনে এগিয়ে গিয়েছে, মোটিভগুলো আবার পেছনে পড়ে রয়েছে। সব মিলিয়ে হয়তো যে গোছানো ভাবটা সেখান থেকে হয়তো কিছুটা কমতি আছে, কিন্তু কমতি থাকলেও এবারের মঙ্গল শোভাযাত্রার যে ব্যাপ্তি, সময়কাল সেটি অনেক বেশি হবে, সেটি তো বলাই যায়। কেননা এবার মঙ্গল শোভাযাত্রার যে প্রদক্ষিণ করার যে রুট সেটি কিন্তু অনেক বড় পরিসরে, অর্থাৎ সেই চারুকলা থেকে শুরু করে একদম চলে যাবে হচ্ছে শিশু পার্ক, সেখান থেকে ঘুরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সুতরাং পরিসর কিন্তু কোনো অংশে কম নয়। এবং মঙ্গল শোভাযাত্রার যে আরেকটি বিষয়, সঙ্গেই কিন্তু জাতীয় পতাকা, আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে পতাকা, সেই পতাকাও কিন্তু মঙ্গল শোভাযাত্রার যে মোটিভ তার সঙ্গে পদ করে উঠছে। অর্থাৎ আমরা কিন্তু ভুলে যাইনি আমাদের সেই পূর্ব প্রজন্মের রক্তের বা তাদের যে ত্যাগ, সে বিষয়টিও কিন্তু উঠে এসেছে জাতীয় পতাকার মাধ্যমে। পাশাপাশি বলতে হয় বাঙালির আমরা যদি দেখি বর্ষবরণের ইতিহাস কিন্তু কয়েকশো বছরের পুরনো, তবে মঙ্গল শোভাযাত্রার যে ইতিহাস সেটি কিন্তু খুব বেশি পুরনো নয়। আমরা যদি হিসেব করে দেখি সেক্ষেত্রে কিন্তু প্রায় 35 বছরের মতো বয়স এই মঙ্গল শোভাযাত্রার। এবং মঙ্গল শোভাযাত্রা কিন্তু একটা সময় আনন্দ শোভাযাত্রা হিসেবে উদযাপন হতো। আমরা যদি 1989 সালের কথা বলি, সে সময় কিন্তু আনন্দ শোভাযাত্রা হিসেবে উদযাপিত হতো এবং পরবর্তীতে মঙ্গল
শোভাযাত্রা, এটি কিন্তু আনন্দ শোভাযাত্রার বদলে মঙ্গল শোভাযাত্রায় রূপ লাভ করে। এবং মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ঠিক এই মুহূর্তে আমি যাকে পেয়েছি, বাঙালির যেটি বলছিলাম যে মঙ্গল শোভাযাত্রার সঙ্গে আমরা বলছিলাম মঙ্গল শোভাযাত্রার সঙ্গে আমরা জাতীয় পতাকাও দেখতে পাচ্ছি। এটিও তো কোনো অংশে কম নয়। আমরা শুধু যে পতাকার জন্য আমরা হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, আমাদের সেই জয় বাংলার পতাকা আমরা মুক্তিযোদ্ধারা হাতে নিয়ে আমাদের মঙ্গল শোভাযাত্রা এসেছি নতুন প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করে তোলার জন্য এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্যই আজকে আমাদের শপথ। সেজন্য আমরা মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেছি এবং সঙ্গে পতাকা আমার সেই লাশ পতাকা, যেটা মুক্তিযুদ্ধের পতাকা। এই পতাকা নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে নতুন প্রজন্মের প্রতি আপনারা যারা মুক্তিযোদ্ধা, তারা কি বার্তা দিতে চান? আমরা নতুন প্রজন্মের কাছে একটাই বার্তা, সেই পরাজিত পাকিস্তানি প্রেতাত্মারা, পাকিস্তানি ISI এবং মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র করে আজকে যে গুজব ছড়াচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে এবং আমাদের বাংলাদেশকে নিয়ে যে গুজব চালাচ্ছে, আমরা সেই গুজবকে প্রতিহত করে দেওয়ার জন্যই আমরা মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মকে আহ্বান করছি আপনার মাধ্যমে, যেন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায়। তার মানে আমরা যেটা বিষয় দেখি, অর্থাৎ এই মঙ্গল শোভাযাত্রা নিয়েও কিন্তু নানা নেতিবাচক কথা আছে, অনেকে অনেক কথা বলে, এগুলি গুজব। আমরা মুক্তিযোদ্ধা যে যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে, সেই পরাজিত শক্তিরা আজকে গুজব ছড়াচ্ছে এবং সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে, পাকিস্তানে আসছে বুদ্ধি নিয়ে সেই পরাজিত প্রেতাত্মারা তারা খামচি মেরে ধরেছে আমার বাংলাদেশকে। সেই স্বাধীনতা বিরোধী জামাত ইসলামী, আলবদর এবং মোল্লারা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা একত্রিত হয়ে মার্কিন সাম্রাজ্যবাদ এবং পাকিস্তানকে খুশি করার জন্য এই গুজব ছাড়ছে। এই গুজবকে আমরা স্তব্ধ করে দেওয়ার জন্য মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু এই পাশটায় আসবো, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার যখন ঠিক শাহবাগ মোড়ে আমরা আছি, আবার আমাদের পাশ দিয়েই কিন্তু আবার সেই অপর পাশ, অর্থাৎ রাস্তার অপর পাশ দিয়ে মঙ্গল শোভাযাত্রা চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দিকে। আমরা আবার সেই প্রান্তে যুক্ত হতে চাই। অর্থাৎ এবার কিন্তু মঙ্গল শোভাযাত্রাকে আমরা বললাম যে কিছুটা বিক্ষিপ্ত মনে হয়েছে, মানুষজন কিছুটা ছড়ানো ছিটানো অবস্থায় মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে, কিন্তু তারপরেও প্রাণের যে উচ্ছ্বাস, তার কিন্তু কোনো কমতি নেই। আমরা একটু এই যে ঢাকের শব্দ শুনতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। মঙ্গল শোভাযাত্রা সরাসরি দেখতে ভিজিট করুন সময় সংবাদের ফেসবুক পেজে। দেখছেন আন্তর্জাতিক সময়। মানুষের পর এবার চাঁদে হাঁটার প্রস্তুতি নিচ্ছে রোবট। এ লক্ষ্যে নাসার অর্থায়নে ওরেগন অঙ্গরাজ্যে পাহাড়ের চূড়ায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্প্রিট নামের রোবটটিকে। মূলত চাঁদের বিভিন্ন অদেখা অংশ এবং অজানা রহস্য উন্মোচনেই যাত্রা করবে অত্যাধুনিক এই প্রযুক্তিটি। দেখছেন আন্তর্জাতিক সময়। যে কোনো উৎসবে ছুটি পেলেই দল বেঁধে পরিবার পরিজন নিয়ে বাংলাদেশি পর্যটকরা ছুটে যান প্রতিবেশী দেশ ভারতে, কিন্তু তাদের অধিকাংশেরই অভিযোগ দুই দেশের স্থল সীমান্তে দীর্ঘ লাইন এবং কাস্টমস ইমিগ্রেশনে চরম অব্যবস্থাপনা নিয়ে। তাছাড়া কলকাতার ট্যাক্সি ভাড়া থেকে আবাসিক হোটেলের রুম না পাওয়ার মতো নানা রকম সমস্যা যেন পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে লাফিয়ে বেড়ে যায়। এতে বাংলাদেশিদের শান্তির বেড়ানোয় যুক্ত হয় ভোগান্তি। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ রিচার্ড। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।